ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় মৌলভীবাজারে চাষিদের মাথায় হাত। উৎপাদন খরচের তুলনায় বিক্রিতে দাম না পাওয়ায় শত শত পান চাষি ঝুঁকছেন অন্য পেশায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তাদের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হচ্ছে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলায় পাহাড় ও নিম্নাঞ্চলের বাংলা পান এক সবুজ ঐতিহ্য। ঔষধি গুণসম্পন্ন এই পানের একসময় প্রচুর কদর থাকলেও বর্তমানে ব্যয় বৃদ্ধি ও কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি না পাওয়ায় চরম বিপাকে এই অঞ্চলের পান চাষিরা। চাষিরা বলছেন বর্তমানে পান চাষের বাম্পার ফলন হলেও বাজারে ভালো দর না পাওয়ায় হতাশ তারা। অন্যদিকে দাদন ব্যবসায়ী ও এনজিও থেকে নেয়া ঋণ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বৈশাখ মাস থেকে শুরু হইয়া আষাঢ় মাস 3-4 মাস হচ্ছে মিটেই সারা কৃষি লোন তো দেয় না, কোনো কিছু কয় তো তারা কিছু তো আমরা পাই না, এই এলাকার কেউই পায় না। তারা অন্যখান থেকে লোন নেন না, মানে ফলানি করে টেকাও দিতে পারে না, তো এই কারণে আর কি এটা অবনতি ঘটে। গিরো যদি মর জায়গায় খাম্বা মসজিদ বলে আমরা সারা বাচ্চাগুলা খেমে লইয়া মালিকও চলতো, খাম্বাও চলতো। তবে চাষিদের ঋণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এই পাহাড়ি ডালে আবাদকৃত বা সমতল আবাদকৃত ছোট ছোট বা প্রান্তিক কৃষক আছে বা দরিদ্র কৃষক আছে, যেহেতু তাদের এটাকে রুজি রোজগারের পথ, আমরা অবশ্যই ওনাদেরকে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। চলতি বছর জেলায় প্রায় 500 শতাধিক হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।